বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের পার্ট 2 এটা না একটু আমরা প্র্যাকটিক্যালি করব। আমাদের একটি ট্রান্সফরমার, 4টি ডায়োড, একটি ক্যাপাসিটর 1000 মাইক্রোফ্যারাড, একটি এলইডি এবং 1K একটি রেজিস্টার লাগবে। প্রথমে একটি প্রজেক্ট বোর্ড আমরা নিলাম, 4টি ডায়োড। আমরা এর আগে দেখিয়েছি কীভাবে ডায়োডের অ্যানোড ক্যাথোড নির্ণয় করতে হয়। 1000 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের একটি ক্যাপাসিটর, এটির পজিটিভ নেগেটিভ এর আগে আমরা একটি ভিডিওতে দেখিয়েছি। এবার 1K একটি রেজিস্টার এবং একটি এলইডি। আমরা সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী ডায়োড 4টি এবার বসিয়ে নেব। ভিডিওটি আপনারা ভালো করে লক্ষ্য করবেন কীভাবে সংযোগগুলো দেওয়া আছে প্রজেক্ট বোর্ডে। 4টি ডায়োড আমাদের বসানো শেষ। এবার 1000 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটরটি আছে সেটি আমরা D2 এবং D4 এর থেকে পজিটিভ এবং নেগেটিভটা প্রজেক্টরের যে কোনো একটি জায়গায় আমরা বসিয়ে দেব। কিন্তু D1 এবং D3 যে ডায়োড আছে, প্রথম এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচের প্রথমটা, উপরের প্রথমটা এবং নিচের প্রথমটা থেকে আমরা একটি তার এনে নেগেটিভে শর্ট করে দেব। এবার একটি 1K রেজিস্টরকে ক্যাপাসিটরের পজিটিভের সাথে যুক্ত করলাম, দেন রেজিস্টরকে এলইডির পজিটিভের সাথে যুক্ত করা হয়েছে এবং এলইডির নেগেটিভকে ক্যাপাসিটরের নেগেটিভের সাথে যুক্ত করা হয়েছে। এবং ওই যে বললাম যে ক্যাপাসিটর নেগেটিভটিকে এনে D1 এবং D3 যে ডায়োড আছে তার সাথে শর্ট করা হয়েছে একটি তারের মাধ্যমে। এবার একটি ট্রান্সফরমার নেওয়া হলো। এটি আপনারা 6 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট যে কোনো মানের নিতে পারেন। আমরা 9 ভোল্টের ট্রান্সফরমারের দুই পাশে দুইটি তারকে আমরা উপরের দুইটি ডায়োড অর্থাৎ D1 এবং D2 ঠিক মাঝ বরাবর এবং নিচে দুইটি ডায়োড D3 এবং D4 এর মাঝ বরাবর যুক্ত করব। তাহলেই আমাদের আজকে ব্রিজ রেকটিফায়ার সার্কিটের পার্ট 2 কাজ শেষ হবে। আগামী ভিডিওতে আমরা আইসি দিয়ে পার্ট 3 ব্রিজ রেকটিফায়ারের কীভাবে ভোল্টেজ রেগুলেট করা যায় সেটা আমরা শিখব। আমাদের চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।